আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভাগ, এবং পৃষ্ঠা হচ্ছে 8 পৃষ্ঠা। এই 8 পৃষ্ঠার 1 নম্বরের মধ্যে দেখবা লেখা আছে ভাগ করো। 1 থেকে টোটাল 12টি অঙ্ক আছে। এই 1 থেকে 12টি অঙ্কের মধ্যে আজকে 1 থেকে 4টি অঙ্ক সুন্দরভাবে সমাধান করে দেখাবো। তোমরা সবাই মনোযোগ দিবা। আর সাথে আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আছে। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো আজকে আমাদের কত নাম্বার পৃষ্ঠার অঙ্ক সমাধান করাবো? 8 নাম্বার পৃষ্ঠা। 8 নাম্বার পৃষ্ঠা এগুলো কি লিখছি বলো তো? কি লিখছি? তাহলে আজকে আমরা ভাগ সমাধান করবো, তাই তো? আচ্ছা, সর্বপ্রথম ভাগটা আমি লিখতেছি, সবাই বোর্ডের দিকে মনোযোগ দিই। 1 নাম্বার, এখানে ভাজ্য কত? ৮৩,৪২৬। কত? ২৬। ভাগ ভাজক কত? ৩২। তাহলে আমরা এদিকে লক্ষ্য রাখি, আমরা এই ভাগটি কিভাবে করব। তো ভাজ্য হচ্ছে ৮৩,৪২৬, আর ভাজক কত? ৩২। তো এটাকে আমরা এখন কি করব? ভাগ করব। কি করব? ভাগ করব। তো এখানে কত নামতা বলো তো? ৩২-এর নামতা। কত নামতা? ৩২-এর নামতা কি আমরা পারি না, কিন্তু একটা সিস্টেম আছে। ওই সিস্টেমে আমরা কিন্তু ৩২-এর নামতা কিন্তু লিখতে পারবো। বুঝতে পারছো? তো এই সিস্টেমটা আমি এখানে লিখে দেখিয়ে দিব, এবং যারা অনলাইনে দেখতেছো তাদেরকেও আমি দেখিয়ে দিব। তো দেখো, সর্বপ্রথম আমরা জানি ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হয়। কি করতে হয়? একটু উচ্চারণ হবে। তো প্রথম কাকে ভাগ করব? 8কে। প্রথম কাকে ভাগ করব? কিন্তু 8কে ভাগ করা যাবে না। কেন? আমরা জানি ভাজকের চাইতে ভাজ্য বড় হতে হবে অথবা সমান। কি হতে হবে? বড় অথবা সমান। কিন্তু নামতা হচ্ছে কি? ৩২। ৩২-এর চাইতে কি 8 বড় অথবা সমান নাকি ছোট? কি? তার মানে ভাগ করা, সেই জন্য সাথে আরেকটি অঙ্ক নিতে হবে। সেই জন্য কি করতে হবে? আরেকটি। তাহলে কত হবে বলো তো? ৮৩। কি হবে? এখন কিন্তু ৩২-এর চাইতে ৮৩ কিন্তু বড়, তার মানে ভাগ করা যাবে। ৩২-এর নামতা বলি তো, তোমরা আমার সাথে বলো। ৩২-একে ৩২। ৩২ দুগুণে কত হয়? দেখো, আমরা একদিকে রাফ করব। ৩২ দুগুণে কত? ৩২ দুগুণে 2 দুগুণে কত হয়? 4। 3 4 কত হয়? না, 3 দুগুণে কত হয়? 6। কত হয়েছে বলো তো? 64। কত হয়েছে? এটা কত? ৮৩। দেখা যাচ্ছে 64 ছোট, তার মানে আরেকবার মনে হয় যাবে। আমরা গুণ করে দেখি। তো ৩২ দুগুণে 64। ৩২ 3 কত হবে? 3 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। 3 দুগুণে কত হয়? 6। 3 3 কত হয়? 9। কত হলো? 96। কত হলো? এখন তোমরা বলো, 96 কি ৮৩-এর চাইতে বড় নাকি ছোট হয়েছে? যেহেতু বড় হয়েছে ৮৩-এর চেয়ে, তার মানে 3 বার যাবে না। 3 বার কয়বার যাবে বলো তো? 2 বার। কয়বার যাবে? এই যে উপরে ভাগফল 2 লিখলাম, তাই না? ৩২ দুগুণে কত ছিল? 64। কত? তার মানে ৮৩-এর নিচে 64 বসিয়ে বিয়োগ করব। কি করব? বিয়োগ। সবাই বুঝতে পারছি? ওকে। 3 থেকে 4 যায় না, এখান থেকে 1 দশ আনলে 13। 13 থেকে 4 বিয়োগ করলে 9 হবে। কত হবে? 9। 1 দশ নিয়েছি, থাকবে কত? 7। 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 1। কত হবে? 1। এখন কি করব বলো তো? পরবর্তী অঙ্কটি নিচে নামাবো। পরবর্তী কোন অঙ্কটি বলো? 4। সোজা 9-এর কাছে নামাবো। এখন কত হয়েছে বলো তো? 194। 194। এখন আমরা দেখবো 194-এর মধ্যে 32 কতবার যায়। কতবার যায়? তো আমরা 32-এর নামতা পড়ি। 32-একে 32 দুগুণে 3 32-এ 96। 3 32-এ দেখি 4 32-এ কত হয়। যখন দেখবো 194 চাইতে বেশি চলে গেছে, তখন আমরা বুঝবো যে ভাগ করা যায় না।
194 সাথে কি হতে হবে? ছোট অথবা সমান, ছোট অথবা দেখো 32 দুগুণে কত হয়? 4 দুগুণে 8, 3 4 12। 32 পাশে দেখি কত হয়? 5 দুগুণে কত? 10, 3 5 15, হাতের একে 16। 32 6 দুগুণে কত? 12, 3 6 18, 18 হাতের একে 19। কত হয়েছে? 192। যদি 32 7 দেই, 7 দুগুণে 14, 7 3 7 21, হাতের একে 22। দেখো তো এটা কত হয়েছে? 224। কত? 224 194 চাইতে কি বড় হয়ে যায়? কি হয়ে যায়? তার মানে 7 বার যাবে না। কয়বার যাবে বলো তো? 6 বার। 6 বার দিলে কত হয়? 192। 100 যা 194 চাইতে কি ছোট। ছোট হবে, কোনো সমস্যা নাই, কিন্তু যদি ভাজ্যের চাইতে বড় চলে যায় তাহলে বুঝবা ভাগ করা যায় না, 1 কমিয়ে লিখতে হবে। 1, তার মানে 7 বার যাবে না 6 বার যাবে? জুড়ে তো 32 কত হলো? 192। এখানে 192 বসে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 60 থেকে 2 বিয়োগ করলে 2, 9 থেকে 9 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 0 বসাতে হবে না। তারপরে কোন অঙ্কটি সোজা নামাবো? 2। কোনটা? এখন কত হলো তোমরা বলো তো? এখন এই 22কে 32 দ্বারা ভাগ করা যায় কিনা? ভাগ করা যায়? কেন? ভাজ্যর চাইতে ভাজকটা ছোট, ভাজ্যর চাইতে। তো যেহেতু ভাগ করা যায় না, আমরা বলবো 0 বার যায়। কতবার যায়? মনে রাখবা, অঙ্ক নামানোর পরে, আবার বলি, অঙ্ক নামানোর পরে যদি ভাগ করা না যায় আমরা বলবো 0 বার ভাগ করা যায়। কয়বার? তো আমরা উপরে কত লিখবো? 0। তখন 0 বসিয়ে কি করব? বিয়োগ করব। 0 বসিয়ে ওকে, 2 থেকে 0 গেলে 2, 2 থেকে 2 0 গেলে 2। এখন কোন অঙ্কটি নামাবো? 6। আচ্ছা, এখন ভাজ্য কত হলো? 226। 226। এখন কিন্তু 32 দিয়ে কিন্তু 226কে ভাগ করা যাবে। দেখো 32 দুগুণে 64, তারপরে কত? 32 192, 32 সাথে কত? 224। 224 বড় না 226 বড়? দেখি আরেকবার দিয়ে কতবার যায়? 8 দুগুণে 16, 3 8 24, হাতে রেখে কত? 25। 200 কত হয়? 56। এটা কি 256? এটা কি 256? তাহলে 8 বার যাবে না 7 বার যাবে? 7 বার। 7 বার দিলে কত হয়? 224। কত হয়? তো লিখবো 224। এখন কি করব? বিয়োগ। কি করব? 6 থেকে 4 গেলে 2, 2 থেকে 2 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। তো আর কি সংখ্যা আছে নামাতে, নাকি 6 পর্যন্ত নামানো শেষ? কি? তার মানে আমাদের ভাগফল কত বের হয়েছে? 2607। ভাগফল কত? 2607। আর ভাগশেষ অথবা অবশিষ্ট কত বের হলো? 2। এই কথাটা আমরা এখানে লিখে দিব, তোমরাও লিখো। অতএব নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল 2607 এবং ভাগশেষ অথবা অবশিষ্ট যে কোনো একটা লিখে দিবা, এবং অবশিষ্ট। অবশিষ্ট 2, এটাই আমাদের উত্তর। তো শিক্ষার্থীরা, আশা করি কিভাবে বড় বড় নামতা, এভাবে নামতাগুলো পরে পরে কিভাবে তোমরা ভাগ করবা, আশা করি এই টেকনিকটা তোমরা সবাই শিখতে পেরেছো। তো তার পরবর্তীতে এখন আমরা আমার শিক্ষার্থীরা এই অঙ্ক তোলার পর আমরা 2 নাম্বারটা সমাধান করাবো। আর তোমরা কিন্তু এখান থেকে কিন্তু নিজেরা কিন্তু অনেক অঙ্কগুলো করার চেষ্টা করবা, কেমন? তো শিক্ষার্থীরা, এখন আমরা কত নাম্বারটা সমাধান করাবো? 3 নাম্বারটা সমাধান। কয় নাম্বারটা? ওকে, তো 3 নাম্বারটা সমাধান করব। তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে
2 নাম্বারটা হোমওয়ার্ক আর 4 নাম্বারটা হোমওয়ার্ক। কত নাম্বারটা? 2 নাম্বার। 4 নাম্বার খাতার মধ্যে বইয়ের মধ্যে দাগিয়ে নাও। কত নাম্বার? 2 নাম্বার আর 4 নাম্বারটা। ওকে, তো শিক্ষার্থীরা এখন আমরা লক্ষ্য রাখি, দেখো 2 নাম্বার 3 নাম্বারের মধ্যে নামতা হচ্ছে 83 নামতা, আর একটা হচ্ছে 4-এর মধ্যে হচ্ছে 104 এর নামতা। তো নামতা কিভাবে রাফ করে লিখবা আশা করি বুঝতে পেরেছো। তো এটা ছোটো ছোটো নামতা আছে, তোমরা দেখে নিবা। এখন আমরা 3 নাম্বারটা করবো 203 এর নামতা। কত নামতা? আচ্ছা, এখন বড় খেয়াল করি সবাই, ভাজ্য কত? 42,000। কত? 42,138। ভাজক কত? ভাজক 200। ভাজক কত? এখন একটু মনোযোগ দেই, এইটাই কিন্তু আজকে আমাদের লাস্ট অঙ্ক, এটা মনোযোগ দেই। নামতা কত? 203। আমরা 203 এর নামতা পারবো নাকি পারবো না? কিভাবে? গুণের সাহায্যে। কিভাবে? ওকে, তো আমরা লক্ষ্য রাখি, তো 203 আমাদের 203 হচ্ছে নামতা মানে ভাজক। তো 203 প্রথম কাকে ভাগ করবো? 4কে কিন্তু ভাগ করা যায় না। কেন? ছোটো কি? সাথে যদি 2 নিই কত হবে? 42। কত হবে? তারপরেও কিন্তু ভাগ করা যাবে না, সাথে আরো 1 নিব। কত হবে? 421। 421। এখন কিন্তু 203 দিয়ে 421কে ভাগ করা যাবে। তো আমরা দেখো সবাই মনোযোগ দেয়, তোমরা যারা দেখতেছো তোমরা একটু মনোযোগ দাও যে 203 এর নামতা করব 421 এর মধ্যে কয়বার যায়। তো সবাই একটু লক্ষ্য রাখি নামতা কিভাবে লিখবো। 203 একে 203, 203 একে, তারপর 203 দুগুণে, লক্ষ্য রাখি 3 দুগুণে কত? 6। কত? 2 0 0। 2 দুগুণে কত? 7। আবার 203 দিয়ে 3 দ্বারা গুণ করি, 3 3 কত? 9। 3 0 0। 3 দুগুণে 6। সবাই লক্ষ্য রাখি এখানে কত হলো? 3 বার দিলে কত হয়? 309। কত হয়? না 609। তোমরা বলো এটা কি 609 নাকি মাত্র 400? 421 না? তার মানে 7 3 বার যাবে নাকি 2 বার যাবে? জুড়ে 3 বার যাবে নাকি 2 বার? 3 বার দিলে কি হয়? 421 থেকে বড় হয়ে যায়। 421 চাইতে বড় হয়ে যায়, তার মানে কতবার যাবে? 2 বার। তো লিখলাম 2। তো 203 দুগুণে কত হয়? 406। কত হয়? 406। তো এটা নিচে বসিয়ে আমরা কি করব? বিয়োগ। কি করব? বিয়োগটা লক্ষ্য রাখি, 1 থেকে 6 জানা 1 10 আনলাম, কত হবে? 11। 11 তে 6 গেলে কত? 5। 1 10 করদানি নাম থাকবে কত? 1। 1 থেকে 0 গেলে 1। 4 থেকে 4 গেলে কত? 0। বসাতে হবে না। এখন কত নামাবো বলো তো? 3। 3 নামানোর পর কত হলো? 153। কত হলো? 153। এখন তোমরা বলতে হবে 153 এর মধ্যে 203 কয়বার যায়? থ্যাংক ইউ। কয়বার যায়? 0 বার। বলছিলাম যখন অঙ্ক নামাবার পরে যদি দেখা যায় যে ভাজকের সাথে এটা ছোটো হয়, কি হয়? তখন আমরা বলবো 0 বার যায়। কয়বার যায়? আর তখন 0 বসিয়ে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 0 বসিয়ে বিয়োগ। 3 থেকে 0 গেলে 3। 5 থেকে 0 গেলে 5। 1 থেকে 0 গেলে 1। এখন কত নামাবো? 8। এখন কত হলো? 1538, যা নামতার চাইতে অনেক বড়। নামতার চাইতে তার মানে ভাগ করা যাবে। তো কতবার যাবে আমরা দেখি কেমন। তো 3 দিলে কত হয়? 609। 609 বড় না 1500 বড়? এখন আমরা কত দ্বারা গুণ করব? 4 দ্বারা। কত দ্বারা? তো 3 4 কত হয়? 12। 4 0 0, হাতের 1। 4 দুগুণে 8, মাত্র 800। মাত্র। তো এখন কত দ্বারা গুণ দেব? 4-এর পরে কত? 4-এর পরে। যেহেতু সংখ্যাটা বড়, সংখ্যাটা কি তোমরা যে কাজটি করবা, আর তোমাদের বলতেছি যেহেতু সংখ্যাটা বড়, আমরা মাত্র 4 বার দিলে কত হয়? 812। আর এটা কি অনেক বড়, সেই জন্য সিরিয়ালভাবে না দিয়ে আমরা একটু বড় একটা সংখ্যা দিয়ে গুণ করে দেখবো এইটার সাথে মিলিনি। হ্যাঁ, তো এখন 5 না দিয়ে আমরা 7 দিই। কত দিই? 7। 3 7 21। 7 0 0।
হাতের হচ্ছে 2, 7 দুগুণে 14, কত হলো? 1421। এইটা বড় না 15,000 বড়? 1500 বড়। 1500 8 বার দিলে কত হয় দেখি, গুণ 8, 3 আড়া 24, 8 শূন্য 0, হাতের 2, 8 দুগুণে 16। এখন তোমরা বলো, এই যে 8 বার দিলাম, এইটার সাথে বড় হয়েছে নাকি এটা ছোট হয়েছে? 1600। আর এটা কত? 1500। 1500, তার মানে 8 বার দিলে এই ভাজ্যর সাথে বড় হয়ে যায়। কি হয়ে যায়? তার মানে 8 বার যাবে না। কয়বার যাবে? 7 বার। 7 বার দিলে কত হয়? 1721। তো লিখি 1421। যোগ না বিয়োগ? কি করতে হবে? বিয়োগ। 8 থেকে 1 গেলে কত হবে? 7। 3 থেকে 2 গেলে 1। 5 থেকে 4 গেলে 1। 1 থেকে 1 গেলে কি শূন্য বসাতে হবে? না। আর কি অঙ্ক আছে নামাবো? নাই। তার মানে আমাদের ভাগফল কত? 260। ভাগফল কত? 260। অবশিষ্ট কত? 117। 117, এটাই আমাদের উত্তর। সবাই লিখো। এই রাফটা তোমরা আলাদা রাফ করবা আর এখানে অঙ্কটা তোমরা লিখে দিবা। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 8-এর ভাগ করো 1 থেকে 4টি অঙ্ক আছে, তার মধ্যে আমি 1 নাম্বার 3 নাম্বার সমাধান করলাম। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে 2 নাম্বার এবং 4 নাম্বার। এই হোমওয়ার্কটা তোমরা অঙ্ক করে খাতার মধ্যে কত ফলাফল আসছে খাতার মধ্যে এই কমেন্ট বক্সে তোমরা লিখে দিবা। তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।